যারা বিট খেতে চান না একেবারে, বাচ্চা থেকে বড়, তাদের জন্য এই রেসিপিটি আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন কিভাবে বানাচ্ছি। একটা প্রেসার কুকারে 2টো আলু, 3টে বিট নিয়েছি। আমার কাছে যেহেতু 3টে বিট ছিল, আর একটা ডিম নেব। নিয়ে প্রেসারে এটাকে জল দিয়ে ভালো করে সিটি মারিয়ে নেব। এদিকে মশলাটা রেডি করে নেব। মৌরি, জিরে আর ধনে গুঁড়ো করে নেব, আর এর সঙ্গে 2টো শুকনো লঙ্কা অ্যাড করব। করে ভালো করে ভেজে গুঁড়িয়ে নেব। এরই মধ্যে সেদ্ধ করা বিট, আলু আর ওই ডিম দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এইভাবে পেস্টটা হবে। এর মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, হিং, পরিমাণ মতো চিনি, স্বাদ মতো লবণ সব দিয়ে ভালো করে ময়দা আটা মিশিয়ে দিতে পারেন, আবার শুধু ময়দাও দিতে পারেন, আর শুধু আটাও দিতে পারেন। এর মধ্যে ঘি অ্যাড করে ভালো করে মাখিয়ে নেব। একদম শক্ত শক্তও করবেন না, আবার একদম নরমও করবেন না, এইভাবে ডোটা হবে। এই রকম করে মাখানো হয়ে গেলে এবার লেচিগুলো কেটে নেব গোল গোল শেপ করে। তারপরে সামান্য তেল বা ঘি দিয়ে এগুলো একে একে বেলে নেব। গোল গোল করেই বেলে নিতে হবে, আর একটা একটা করেই ভাজবেন, তাহলে ভালো হবে জিনিসটা। তেল বা ঘি দুটো দিয়েই ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। দুর্দান্ত খেতে হবে বন্ধুরা, দেখতেও সুন্দর হবে। আপনারা একবার বানিয়ে দেখুন, আর অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হলো খেতে। আবারও একটা এইভাবে বেলে ভেজে নেব। এইভাবে সুস্বাদু রেসিপিটি ডিম, আলু, বিট 3টেরই স্বাদ পাবে, আর কেউ বুঝতেও পারবে না এতে বিট দেওয়া আছে বলে। রেসিপিটি করবেন বন্ধুরা, দেখুন দেখতে কত ভালো হয়েছে। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধুরা, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো টাটা।